আপনাদের এই এলাকা থেকে একটা আওয়াজ উচ্চারিত হয়েছিল, মনে আছে? কি আওয়াজ? কি আওয়াজ? বসেন, কেমনে খেলা হবে একটু বুঝিয়ে দেই। বসেন, একটু বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন। খেলা কেমনে খেলতে হয় একটু বুঝিয়ে দিয়ে যায়। বসেন, বসেন। খেলা হবে শুধু মুখে বললেই হয় না, খেলার কৌশল আর সিস্টেমও জানতে হয়, খেলার পদ্ধতি জানতে হয়। খেলার কৌশল আর পদ্ধতি কি জানেন? একা একা খেললে হয় না, দলবদ্ধভাবে খেলতে হয়। পৃথিবীর যত বড় বড় খেলা সব দলবদ্ধভাবেই খেলা হয়। ক্রিকেট খেলে কয়জন? ফুটবল খেলে কয়জন? 11 জন। আন্তর্জাতিক সিস্টেমে ফুটবল খেলে কয়জন? এক এক পক্ষে 11 জন থাকে, কিন্তু এই 11 জনের মধ্যে কর্মবন্টন থাকে। কি থাকে? কর্মবন্টন থাকে। 11 জনের মধ্যে একজন থাকে নিজেদের গোলপোস্ট সংরক্ষণ করার জন্য, তাকে বলা হয় গোলকিপার। ঠিক আছে? থাকলো কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে 4 জন থাকে নিজেদের ডিফেন্সকে রক্ষা করার জন্য। এরপরে আরো 4 জন থাকে একটু আগে, এরা থাকে মাঝমাঠ, মিডফিল্ডে। এরা মাঠটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। 4 জন। 4 জন কয়জন গেল? কয়জন থাকলো? কয়জন? 2 জন। এই 2 জন থাকে স্ট্রাইকিং পজিশনে। বুঝতে পারছেন কথা? এবার এই 11 জন সমন্বিতভাবে তারা বিপক্ষ দলের উপর আক্রমণ শানায় এবং জয় নিয়ে ঘরে ফিরতে চায়। জয় নিয়ে ঘরে ফিরতে চাইলে কি করে? এই যে 4 জন ডিফেন্সে আছে, তাদের মূল কাজ হলো যেন কোনোভাবেই আমাদের গোলপোস্টে বিপক্ষ দল গোল করতে, এটা দ্বারা তাদের রক্ষা করা মূল দায়িত্ব। মিডফিল্ডে যারা থাকে তাদের দায়িত্ব হলো মাঠটা যেন নিজেদের নিয়ন্ত্রণে থাকে, এটা আমাদের দায়িত্ব। আর বাকি 2 জন থাকে স্ট্রাইকিং পজিশনে। ওরা খালি সুযোগের সন্ধানে থাকে যে কোন সময় বিপক্ষ দলের গোলপোস্টে বলটা মারা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন, এই যে স্ট্রাইকিং পজিশনে যদি কেউ না থাকে, বিপক্ষ দলের গোলপোস্টে যদি 2-4টা গোল দেওয়ার চেষ্টা না করে, সারা মাঠ খেলতেছে, গোল দেওয়ার চিন্তা নাই, কোনোদিন খেলায় সফলতা অর্জন করতে পারবে? আচ্ছা, আবার যারা ডিফেন্সে আছে, গোল পোস্টে আছে, সব গলি গিয়ে যদি বিপক্ষ দলের গোল পোস্টে গোল দিতে যায়, তো গোল বেশি দিবে না খাবে বেশি? এই জন্য কি করতে হবে? গোলকিপার, তুমি গোল পোস্টে থাকো, তোমার দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। যারা ডিফেন্সে আছো তোমরা ডিফেন্সে থাকো, তোমাদের দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। মিডফিল্ডে যারা আছো মাঝমাঠ নিয়ন্ত্রণ করো, তোমাদের দায়িত্ব বিপক্ষ দলকে গোল দেওয়া নয়। বিপক্ষ দলের গোল পোস্টে হিট করার দায়িত্বের জন্য তো 2 জন আছেই। তোমরা বাকিরা সবাই মিলে ওই 2 জনকে যোগান দাও, ওই 2 জনকে যোগান দাও, তো ওই 2 জন কি করবে? গোল দিবে। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, ইসলামের মধ্যে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين
وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نهایت قابل احترام হযরত মুহতারাম সদরে জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত ও শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক লাখো তৌহিদি জনতা, বৃহত্তর ফরিদপুর কওমি মাদ্রাসা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজিমুশান ইসলামী মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ঐতিহাসিক মহামিলন মেলায় আমাদের যাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, রব্বে করিমের বড়ই মেহেরবানি। ইতিহাসের এই একটি সন্ধিক্ষণ, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইতিহাসের অংশ হওয়ার, প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার পূর্বে বাংলাদেশের খ্যাতিমান এবং অত্যন্ত জনপ্রিয় দুজন আলোচক আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন। আমাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ, তার পূর্বে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের অন্যতম উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ বক্তব্য রেখেছেন। এরা ছাড়াও আল্লামা হেলাল উদ্দিন সাহেব শাইখুল হাদিস দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ স্থানীয় উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন আলোচনা পেশ করেছেন। সম্ভবত আমার পালা সর্বশেষ আলোচনার মঞ্চে দেশের বরেণ্য, বৃহত্তর এই ফরিদপুর অঞ্চলের বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন। আজকের এই জলসায় সভাপতিত্ব করছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আকরাম আলী সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া। সকলের পক্ষ থেকে কিছু কথা বলবার জন্য আমি উপবিষ্ট। আলহামদুলিল্লাহ, আমি যেই কথাগুলো বলি এবং যেই কথাগুলো শোনার জন্য আপনারা, শুধু আপনারাই নয় বরং বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলের তৌহিদি জনতা, তারা অনেকটা উন্মুখ হয়ে থাকে। তারা বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মাহফিলগুলোতে ছুটে আসছে।
কথাগুলো আসলে আমার নয়, যেই কথাগুলো আমি উচ্চারণ করি কণ্ঠস্বরটা আমার, কথাগুলো সকল আলেম সমাজের। কণ্ঠটা উচ্চারিত হয় আমার ব্যক্তিগত মামুনুল হকের, কিন্তু কথাগুলো আল্লাহর কোরআনের। মোহতারাম হাজিরিন, আজকের এই বিশাল মজমাকে লক্ষ্য করে আমি কাটা কাটা কয়েকটা কথা আরজ করব। দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই। মাহফিলের ইন্তেজামিয়া তারা যতটুকু আয়োজন করেছেন আপনাদেরকে এখানে সমবেত করার, বসবার, আলোচনা শুনবার, উপস্থিতি তার চেয়ে কয়েক গুণ বেশি। এই বিপুল পরিমাণ উপস্থিতি এবং আপনাদের এখানে তিল ধারণের ঠাঁই নেই, এই অবস্থায় এত মানুষের এখানে দীর্ঘ সময় অবস্থান করাটা অনেকের জন্য কষ্টকর। আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের প্রতি, উলামায়ে হকের প্রতি আপনাদের এই মহব্বত, এই আবেগ, এই ভালোবাসাকে আল্লাহ কবুল করেন। আপনারা উলামায়ে কেরামকে মহব্বত করেন, বিশেষ করে আপনারা আমাকে মহব্বত করে আজকের এই মজলিসে আপনারা জড়ো হয়েছেন। আপনারা যেরকম আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমিও আপনাদেরকে মহব্বত করি এবং ভালোবাসি। এবং আমি আশাবাদী যে আমাদের এই পারস্পরিক এই মহব্বত এবং আমাদের এই ভালোবাসা, এটা আমার জন্য এবং আপনাদের সকলের জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে। এবং আমাদের এই সম্পর্কটা, এই যে আপনার সাথে আমার এবং আমার সাথে আপনার এই সম্পর্কটা, এটা কোনো দুর্বল সম্পর্ক নয়, এটা অনেক গভীর সম্পর্ক। এই সম্পর্কটা অনেক দৃঢ় এবং মজবুত সম্পর্ক। বলবেন হুজুর সম্পর্ক এত গভীর হলো কিভাবে? অনেকেই আছেন এখানে এমন যারা জীবনে প্রথম আজকের মজমা আমাকে সরাসরি দেখতেছেন। আর আমি তো আপনাদের অধিকাংশই এমন যে আপনাদের অধিকাংশকে আমি কোনোদিন দেখিনি, তো কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, কিন্তু এরপরও আমার এবং আপনার মহব্বত আর ভালোবাসাটা এত গভীর। কারণ কি? কারণ আপনারা আমাকে ভালোবাসেন দুনিয়ার কোনো স্বার্থে নয়, আমি আপনাদেরকে ভালোবাসি দুনিয়ার কোনো প্রাপ্তির উদ্দেশ্যে নয়। কাজেই আমাদের এই সম্পর্কটা দুনিয়াদাররা বুঝতেও পারবে না। আমাদের এই সম্পর্কের বুনিয়াদ হলো ঈমান। আমরা পরস্পর ঈমানের ভিত্তিতে একজন আরেকজনের সঙ্গে সম্পৃক্ত। আমাদের এই মহব্বত এবং এই ভালোবাসাকে হাদিসের পরিভাষায় বলা হয় আল হুব্বু ফিল্লাহ। আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের উদ্দেশ্য এই পরস্পর ভালোবাসাবাসির মাধ্যমে একজনকে রাজি আর খুশি করা, তিনি হলেন আরশের মালিক আল্লাহ। আমি আপনাকে ভালোবাসি এজন্য যে আপনাকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি হবেন। আপনারা আমাকে ভালোবাসেন এজন্য যে আমাকে ভালোবাসলে আল্লাহ রাজি হবেন। ততদিন আমি আপনাদেরকে ভালোবাসবো যতদিন আপনাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন। এবং আপনাদেরকেও আমি বলি, আপনারা ততদিন পর্যন্ত আমাকে মহব্বত করবেন যতদিন আমাকে মহব্বত করলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোনদিন যদি আমি অথবা আপনি, আমরা যে কেউ এই জায়গাটা থেকে সরে যাই, অর্থাৎ এমন অবস্থায় যদি আমি উপনীত হই যে আমাকে মহব্বত করলে আল্লাহ রাজি হবেন না, তাহলে সেই দিন আমি এটা জানি এবং আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা অনুরোধও করি যে সেই দিন আমি ব্যক্তি মামুনুল হকের কোনো গুরুত্ব আপনাদের কাছে থাকবে না। তো আমাদের এই যে মহব্বত এবং ভালোবাসার সূত্রটা হলো এক, আল্লাহকে রাজি আর খুশি করা।
মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 4টি কাজ করবে, কয় কাজ? সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিবে। যে ব্যক্তি আল্লাহর জন্য 4 কাজ করবে তার ঈমান পূর্ণ হবে। যে এই 4 কাজ আল্লাহর জন্য ছাড়া অন্য কারো জন্য করবে তার ঈমান পূর্ণ হবে না। 1 নম্বর, আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। কারো সাথে শত্রুতা রাখবে তো আল্লাহর জন্য শত্রুতা রাখবে। দেখেন, মুদ্রার এপিঠ এবং ওপিঠ দুটোটাই আল্লাহর জন্য করতে হবে। শুধু আল্লাহর জন্য ভালোবাসলেন এটার দ্বারা ঈমান পূর্ণ হবে না। যেমনি ভাবে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, শত্রুতাও রাখতে হবে কার জন্য? শত্রুতাও রাখতে হবে আল্লাহর জন্য। যাদের সাথে আমাদের শত্রুতা, পরিষ্কার ভাষায় বলি, কারো সঙ্গে ব্যক্তিগত কোনো সহায় সম্পদ নিয়ে আমাদের দ্বন্দ্ব আর লড়াই নাই। কারো সঙ্গে ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমাদের ফ্যাসাদ নাই। ক্ষমতা নিয়ে কারো সঙ্গে আমাদের দ্বন্দ্ব আর লড়াই নাই। দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে কারো সঙ্গে আমাদের বিরোধ নাই। আমরা যদি কারো সঙ্গে বিরোধ করি, আল্লাহর জন্যই বিরোধ করি। যে বা যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবে, যে বা যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ নিবে, তিনি যেই হন না কেন, তার প্রতি আমার ব্যক্তিগত যত অনুরাগ এবং ব্যক্তিগত যত ভালো লাগাই থাকুক না কেন, আল্লাহর নামের শপথ করে বলি, ঈমানের দাবি হলো যখন আপনি অথবা আপনারা আল্লাহর বিপক্ষে অবস্থান নেবেন আল্লাহর বান্দা হিসেবে, তখন আপনার বিরুদ্ধে শত্রুতা পোষণ করাই আমার ঈমান। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, মোহাব্বত করবে আল্লাহর জন্য, ভালোবাসবে আল্লাহর জন্য, আবার শত্রুতা পোষণ করবে আল্লাহর জন্য, দুশ্মনী রাখবে আল্লাহর জন্য। উভয়টা যখন একত্রিত হয় তখনই মোহাব্বত এবং ভালোবাসা পূর্ণতা লাভ করে। আপনি যদি আমার যে প্রিয় পাত্র, আমার প্রিয়তম, যে তার সাথে যদি আপনি শত্রুতা রাখেন, তাহলে আপনি কোনোদিন আমার প্রিয় হতে পারেন না। তাহলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, শত্রুতা রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। দুটো গেল। 3 নম্বর হলো আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে তো আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য দিবে। ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে তো আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য বিরত থাকবে। তোমাকে আমি আনুগত্য দেব তোমাকে আমি, তুমি আমার আনুগত্য পাও, দায়িত্বশীল হিসেবে আনুগত্য পাও, শাসক হিসেবে আনুগত্য পাও, তুমি আমার নেতা হিসেবে আমার আনুগত্য পাও। আমি তোমাকে আমার আনুগত্য দেব। কতক্ষণ দেব? যতক্ষণ তোমার আনুগত্য করলে আল্লাহ রাজি হন। ওয়া মানা লিল্লাহ, যখন দেখব তোমার আনুগত্য করলে আমার আল্লাহ নারাজ হন, যখন দেখব তোমার কথা মানলে আমার আল্লাহ বেজার হন। ঈমানের দাবি হলো সারা পৃথিবীর সমস্ত আনুগত্যকে দুপায়ে দলতে হবে, এক আল্লাহর আনুগত্যের ঝান্ডাকে সমুন্নত করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয়।
আপনি এক আল্লাহকে রাজি করার চ্যালেঞ্জ নিজের জীবনে গ্রহণ করেন। একজনকে রাজি করবেন, এতজনকে রাজি করে চলা সম্ভব না। একজনকে রাজি করার, একজনকে খুশি করার, একজনের স্যাটিসফ্যাকশনের পরোয়া করেন, সারা দুনিয়া আপনার জন্য সরল হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কোনো ধরনের আপনার জীবনে দ্বিধা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, কনফিউশন থাকবে না। জীবন হবে আপনার দ্বিধাহীন জীবন হবে। সিদ্ধান্ত নিতে হবে যে আমার জিন্দগিতে একটাই শপথ, কমিটমেন্ট একটাই, যে আমি আল্লাহকে রাজি করব। সুতরাং আল্লাহকে রাজি করে যাকে যাকে রাজি রাখা যায় তাদের সবাইকে রাজি করব। আর যাকে যাকে খুশি করতে হলে আল্লাহকে নারাজ করতে হয়, সেখানে দ্বিধাহীন চিত্তে সিদ্ধান্ত চূড়ান্ত। দ্বিধাহীন চিত্তে সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করতে পারবো না। বাস আমাদের কথা পরিষ্কার, বুঝে নেন কথা। কোন কথার মধ্যে অস্পষ্টতার কিছু নাই, গোজামিলের কিছু নাই। আমাদের রাজনৈতিক দর্শন বলেন, আমাদের দেশপ্রেমের বুনিয়াদার সূত্র বলেন, জাতিকে ভালোবাসার সূত্র বলেন, শাসকের প্রতি, সরকারের প্রতি আমাদের আনুগত্যের কমিটমেন্ট বলেন, সব এক জায়গায় এসে এটা সম্পৃক্ত। সেটা হলো আমি সবারই কথা রাখবো, সবাইকে লক্ষ্য রাখবো, সবাইকেই আমি তোয়াজ করব, প্রয়োজনে মাথায় হাত দিব, পিঠে হাত দিব, সব কিছু করব। কিন্তু আমার মূল সূত্র হলো আমি রাজি করব কাকে? হে দুনিয়ার মুসলমান, তুমি যদি তোমার জীবনে একটা বিষয়কে শপথ করে নিতে পারো যে আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করে বাকি যে যে রাজি হতে পারে সব রাজি, আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে রাজি করব না। যদি এই সূত্র আমি আর আপনি ঠিক করে ধরে রাখতে পারি, দুনিয়া এবং আখিরাত উভয় জিন্দেগি কামিয়াব। দুনিয়াতে যারা এক আল্লাহর সামনে মাথা নত করে, সত্যিকার অর্থে যারা এক আল্লাহর উপর ভরসা রাখে, সত্যিকার এবং পূর্ণাঙ্গ অর্থে যারা এক আল্লাহর জন্যই নিজের জীবনকে নিবেদন করে, সারা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হামওয়ার করে দেন, সারা দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য অনুকূল করে দেন। আর যে এক আল্লাহকে নারাজ করে সারা দুনিয়াকে সন্তুষ্ট করার চেষ্টা করলো, তার জীবন কোনোদিন সুখময় হতে পারে না, শান্তিময় হতে পারে না। এজন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের একটা অমীয় বাণী, অমর বাণী রয়েছে, সোনার অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন, তুমি দুনিয়ার কিছুই পাওনি, শুধু আল্লাহকে পেয়েছো, তবে তুমি সবকিছু পেয়েছো। আর তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি, তবে তুমি কিছুই পাওনি। এ মাটির সোনালী সন্তান, হাজার বছরের একজন মহামানব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের এই কথা কোরআন হাদিসের সার নির্যাস। তুমি আল্লাহকে পেয়েছো, দুনিয়ার আর কিছুর দরকার তোমার নাই। তুমি আল্লাহকে পাওনি, সারা দুনিয়া তোমার হাজাত আর তোমার অভাব পূরণ করতে পারবে না। ইমানদার এক আল্লাহর সামনে মাথা নত করে, এজন্য দুনিয়ার আর কারো সামনে তাকে মাথা নত করতে হয় না। আর যারা এক আল্লাহর সামনে মাথা নত করতে ইতস্তত বোধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দুয়ারে দুয়ারে তাদের মাথা নত করতে বাধ্য করেন। কখনো সরস্বতীর সামনে, কখনো দুর্গার সামনে, কখনো কালীর সামনে, কখনো বটগাছের সামনে, কখনো পাথরের সামনে, কখনো পাহাড়ের সামনে, এমনকি কখনো গরুর সামনে। হাজারো দুয়ারে তোমাকে মাথা নত করতে হবে, কারণ তুমি এক আল্লাহর সামনে মাথা নত করনি। মুহতারাম হাজিরিন, কাজেই মাথা নত করব কয়জনের সামনে? রাজি আর খুশি করার নিশ্চয়তা কয়জনের? এক আল্লাহকে রাজি করতে গিয়ে আবার পরিষ্কার ঘোষণা, আল্লাহকে রাজি করব যারা যারা এতে রাজি তাদের সঙ্গে খাতির আছে।
আল্লাহকে রাজি করব। এতে যারা বেজার, এতে যারা নারাজ, তোমাদের সঙ্গে স্পষ্ট সম্পর্ক ছিন্নের ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার 2 নম্বর কথা, কোরআনে পাক থেকে যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন অনেকগুলো দায়িত্ব দিয়ে, এবং এই দায়িত্বগুলোর সমষ্টির নামই হলো ইসলাম। আল্লাহর নবীকে আল্লাহ পাক অনেকগুলো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। নবীজি 63 বছরের নবুয়তের জিন্দেগিতে দায়িত্বগুলো পরিপালন করেছেন, এবং আল্লাহর নবীর এই দায়িত্বগুলোর সমষ্টির নামই হলো ইসলাম। কোরআনে পাকের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মূল কর্মসূচি কি ছিল, এই ব্যাপারে কোরআনে পাকের অনেকগুলো আয়াত রয়েছে। সমস্ত আয়াতগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে নবীজির অনেকগুলো জিম্মাদারি আর দায়িত্বের কথা খুঁজে পাওয়া যায়। আল্লাহর নবীর সেই দায়িত্বগুলোকে আমি আমার ব্যক্তিগত মুতালা, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস এবং গবেষণা অনুযায়ী আমি মৌলিকভাবে নবীর দায়িত্ব 3টি বলে সাব্যস্ত করেছি। এই 3টি দায়িত্বের মধ্যে আরো অনেক দায়িত্ব অন্তর্নিহিত রয়েছে। নবীজির একটা দায়িত্ব ছিল বুনিয়াদি এবং সবচেয়ে মৌলিক দায়িত্ব ছিল আল্লাহর বান্দাদেরকে, উম্মতকে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া, তালিমে দ্বীন, দ্বীনের তালিম এবং দ্বীন শিক্ষা দেওয়া। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মৌলিক জিম্মাদারি। নবীজি উম্মতকে 2 রকম তালিম দিয়েছেন। একটা তালিম দিয়েছেন, একটা শিক্ষা দিয়েছেন মানুষের বাহ্যিক আচার আচরণ, কাজ কর্ম কেমন হবে সেই বিষয়ক শিক্ষা। আরেকটা শিক্ষা আল্লাহ নবী দিয়েছেন মানুষের ভিতরটা, অন্তরাত্মাটা কিভাবে পরিশুদ্ধ হবে, কিভাবে মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটবে তাজকিয়ে নফসের মাধ্যমে, ইসলাহে নফসের মাধ্যমে কিভাবে মানুষের ভিতরটা পরিশুদ্ধ হবে, সেটা ছিল আরেকটা শিক্ষা। এই উভয়বিধ শিক্ষার মাধ্যমে আল্লাহর নবীর তালিম এবং নবীর শিক্ষা পূর্ণতা লাভ করেছে। একটা বুনিয়াদি দায়িত্ব হলো আল্লাহর নবীর তালিম। নবীজির দ্বিতীয় বুনিয়াদি কাজ ছিল উম্মতের কাছে দাওয়াত এবং তাবলীগ, উম্মতের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, উম্মতের কাছে গোটা দুনিয়ার মানব জাতির কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া, तमाम পৃথিবীর মানব জাতির কাছে আল্লাহ পাকের একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া। এই দাওয়াত এবং তাবলীগ এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আরেকটি মৌলিক জিম্মাদারি, দ্বিতীয় আরেকটি মৌলিক কাজ। 3 নম্বর আরেকটি কাজ আল্লাহর নবী দুনিয়াতে পালন করেছেন, এবং সেটাকেও আল্লাহর নবীর মৌলিক বুনিয়াদি কাজ হিসেবে কোরআনে পাকের একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। কোরআনে পাকের এক জায়গায় আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক আরেকটা মৌলিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেটা হলো যে হে নবী, আপনি আমার ধর্ম ইসলামকে, আমার দ্বীন ইসলামকে, আল্লাহর বিধানকে দুনিয়ার সমস্ত মতাদর্শের উপর
সমস্ত ধর্মের উপর, সমস্ত মতবাদের উপর, সমস্ত আদর্শের উপর আপনি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করবেন। কাজেই ইজহারে দ্বীন, দ্বীনকে বিজয়ী করা, ইসলামকে বিজয়ী করা, ইসলামকে গালেব করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মৌলিক কাজ। মুহতারাম হাজিরিন, সুতরাং ইসলাম এবং আল্লাহর নবীর জিন্দেগি খুঁজে মৌলিক তিনটি কাজ পাওয়া গেল। একটা হলো দ্বীনের শিক্ষা, আরেকটা হলো দ্বীনের দাওয়াত, আরেকটা হলো দ্বীনকে বিজয়ী করা। এই তিন কাজ আল্লাহর নবী তার নবুয়তের 23 বছর জিন্দেগি করেছেন। এই তিন কাজের মাধ্যমে ইসলাম পূর্ণতা পেয়েছে। আর এই তিন কাজের মাধ্যমে আল্লাহর নবী আল্লাহর দ্বীন ইসলামকে পরিপূর্ণতায় পৌঁছে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের প্রাক্কালে আল্লাহর নবী সেই দ্বীনের আমানতের জিম্মাদারি উম্মতের কাছে রেখে গেছেন। আর উম্মতের মধ্যে বিশেষ একটা শ্রেণীকে জিম্মাদার হিসেবে নিয়োগ দান করেছেন। গোটা উম্মতের কাছে আল্লাহর নবী আল্লাহর সেই মহামূল্যবান দ্বীনকে আমানত রেখে গেছেন। হে সাধারণ জনতা, লক্ষ্য করে গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবার এবং বুঝবার চেষ্টা করুন। আল্লাহর নবী দ্বীনের তালিম, ইসলামের দাওয়াত এবং ইসলামকে বিজয়ী করবার মেহনত, এই তিন কাজের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করেছেন। যখন ইসলাম এই তিন কাজের মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আমি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমি মনোনীত করলাম। এবং আল্লাহ পাক এটাও ঘোষণা দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, সুতরাং এই ইসলাম বাদে অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। ইসলামকে পরিপূর্ণ করলেন আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে। পরিপূর্ণ করে আল্লাহর নবী যখন তার দায়িত্ব সমাপ্ত করলেন, ইসলামকে পূর্ণরূপে আল্লাহর জমিনে বাস্তবায়ন করলেন, আল্লাহর নবীর দুনিয়া থেকে বিদায়ের সময় ঘনিয়ে এলো। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন আর তার উম্মতের কাছে একটা আমানত রেখে গেলেন। কি আমানত? আমানতের নাম হলো সেই ইসলাম, আমানতের নাম হলো এই দ্বীন। যেই দ্বীনের তালিম দিতে গিয়ে আল্লাহর নবীকে রাতের অন্ধকারে সেই দারে আরকাম ইবনে আবিল আরকামে গোপনে জীবনের ঝুঁকি নিয়ে সাহাবায়ে কেরামকে দ্বীন শিক্ষা দিতে হয়েছে। যেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবীকে তায়েফের ময়দানে ইতিহাসের নজিরবিহীন জুলুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ শরীর রক্ত ঝরেছে। যেই দ্বীনকে বিজয়ী করতে গিয়ে আল্লাহর নবীকে সশরীরে 27টি জিহাদে অংশগ্রহণ করতে হয়েছে। আরো 70টি যুদ্ধ আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মাধ্যমে পরিচালনা করতে হয়েছে। 9 বছরের মাদানী জিন্দেগিতে 100টি জিহাদ পরিচালনার মাধ্যমে 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে আল্লাহর দ্বীন এবং দ্বীনের খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের একটি পূর্ণাঙ্গ রূপ আল্লাহর নবী দুনিয়াবাসীর সামনে রেখে গেছেন। এইভাবে ইসলামকে পূর্ণ করে ইসলামের তালিমের মেহনত, ইসলামের দাওয়াতের মেহনত আর ইসলামকে বিজয়ী করবার এই মেহনত উম্মতের কাছে আমানত রেখে আল্লাহর নবী শান্তির ঘুম ঘুমিয়েছেন। গোটা উম্মতে মুহাম্মাদিয়ার কাছে আমানত, গোটা উম্মতে মুহাম্মাদিয়ার কাছে আমানত। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা যারা আশায় বুক বেঁধে আছো কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হবে, পিপাসায় ছাতি ফেটে যেতে থাকবে, তৃষ্ণায় হাহাকার উঠবে, গোটা হাসরের মাঠ জুড়ে মানুষ আর্তচিৎকার করতে থাকবে, পানির তৃষ্ণায় মানুষের প্রাণ ওষ্ঠাগত থাকবে।
ওই সময় গোটা হাসরের মাঠ জুড়ে হাউজে কাউসার ছাড়া ভিন্ন কোনো পানির ব্যবস্থা থাকবে না। আর ওই হাউজে কাউসারের মালিকানা, ওই হাউজে কাউসারের সত্ত্বাধিকার কোন পয়গম্বরের কাছে থাকবে না, কোন ফেরেশতার কাছে থাকবে না, কোন মাখলুকের কাছে থাকবে না। একমাত্র আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন হাউজে কাউসারের একচ্ছত্র নিয়ন্ত্রক এবং একমাত্র মালিক। তিনি যাকে হাউজে কাউসারের পানি দান করবেন সেই কেবলমাত্র তৃষ্ণা নিবারণ করবার সুযোগ পাবে। আর তিনি যাকে বঞ্চিত করবেন হাসরের মাঠে তাকে এক ফোঁটা পানি দেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নাই। সেই দিন উম্মত যাবে দলে দলে আল্লাহর নবীর কাছে পানি পান করতে। কিছু মানুষকে আল্লাহর নবীর সামনে যখন তারা হাউজে কাউসারে পানি পান করবার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা এসে কিছু মানুষকে সেই কাতার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে থাকবে। আল্লাহর নবী ফেরেশতাদেরকে বলবেন, তোমরা এই লোকগুলোকে সরিয়ে দিচ্ছ কেন? ওরা আমার কাছে আসতে চায় হাউজে কাউসারের পেয়ালা পান করবার জন্য, তোমরা কেন ওদেরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছ? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর নবী, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পর এই লোকগুলো আপনার ধর্মের মধ্যে, আপনার দ্বীনের মধ্যে কি কি পরিবর্তন সাধন করেছে। আপনি ইসলামকে যে অবস্থায় রেখে এসেছিলেন, ইসলামের যেই কাজগুলোকে যেভাবে আপনি রেখে এসেছিলেন, তারা আপনার পরে ইসলামকে পরিবর্তন করে ফেলেছিল। তারা ইসলামের কিছু বিষয় মেনেছিল, আর কিছু বিষয় তারা মানতে চায়নি। তারা যতটুকু তাদের পছন্দ হয়েছিল ততটুকু তারা মানতে চেয়েছিল, যেটা তাদের পছন্দ হয়নি সেটা তারা মানতে প্রস্তুত ছিল না। এই কাজ আপনার উম্মত নামধারী এই লোকগুলো করেছিল। আল্লাহর নবী তখন বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ার বাদি, আমার দ্বীন, এই দ্বীনের তালিম, এই দ্বীনের দাওয়াত এবং এই দ্বীনকে বিজয়ী করবার এই মেহনত থেকে যারা আমার ইসলামকে পরিবর্তন করার চেষ্টা করেছে, এদেরকে আমার দু চোখে আমি দেখতে চাই না, এদেরকে আমার সামনে থেকে তোমরা দূরে সরিয়ে দাও। মুহতারাম হাজিরিন, সুতরাং আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসারের পেয়ালা পান করার আশা তো আমাদের সবার আছে নাকি? আল্লাহ পাক আমাদের এই পুরা মজমাকে হাউজে কাউসারের পেয়ালা পান করার তৌফিক দান করেন। হাউজে কাউসারের পানি আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত হবে, আল্লাহর নবীর পক্ষ থেকে এমন এক উপহার হবে, মান শারিবাহা লাম ইয়াজমা বাদাহা আবাদা। একবার যদি কি হাউজে কাউসারের পেয়ালা পান করতে পারে, আর কোনদিন তার পানির পিপাসায় কষ্ট হবে না। মুহতারাম হাজিরিন, সুতরাং আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবী 23 বছরের মেহনতের মাধ্যমে, সারা শরীর রক্তাক্ত করার মাধ্যমে, উহুদের ময়দানে মাথা ভাঙ্গার মাধ্যমে, দান্দান মুবারক শহীদ করার মাধ্যমে, 9টি জিহাদের মধ্যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, আর এভাবে হাজার হাজার শত শতবার এক একজনের দুয়ারে দুয়ারে দ্বীনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করবার মাধ্যমে যেই ইসলাম আর যেই দ্বীনকে পূর্ণাঙ্গ রূপে আমাদের সামনে রেখে গেছেন, সেটা গোটা উম্মতের কাছে আমানত। এটা গোটা উম্মতের কাছে, আর এই আমানতের দায়িত্ব পালন করবার জন্য একটা শ্রেণীকে বিশেষভাবে আল্লাহর নবী জিম্মাদারি দিয়েছেন। সেই শ্রেণী কারা? সেটাই আমি আল্লাহর নবীর হাদিস পাঠ করেছি আপনাদের কাছে। আল্লাহর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। নবীর এই কথাটা বুঝবার জন্য আমাদেরকে আরেকটা হাদিস শুনতে হবে। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না বনি ইসরাইল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। আগের যুগে শেষ নবীর আগে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সেই সকল নবী রাসূলগণ তারাই তাদের জাতির নেতৃত্ব দিতেন, তারাই দুনিয়াতে মানব জাতির নেতৃত্বের হাল ধারণ করেছিলেন। হে দুনিয়ার মানব সভ্যতা, শুনে রাখো, এটা দুনিয়ার হাজার হাজার বছরের বাস্তব সভ্যতা, বাস্তব সত্য হলো এই দুনিয়াতে
প্রকৃত মানব সভ্যতা বিনির্মিত হয়েছে পয়গম্বরদের মাধ্যমে। এই দুনিয়ার উন্নতি উৎকর্ষ সাধন হয়েছে নবীদের নেতৃত্বের মাধ্যমে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবী রাসূল বানিয়ে পাঠিয়েছিলেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শুধু ধর্মীয় নেতা বানিয়ে পাঠাননি, সমস্ত নবী রাসূলগণ তাদের দেশ এবং তাদের জাতির পূর্ণাঙ্গ নেতৃত্ব দিয়েছেন। নবীজি বলেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, যখনই এক নবী দুনিয়া থেকে বিদায় নিতেন, খালাফাহু আখার, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী তার আগের নবীর স্থলাভিষিক্ত হয়ে যেতেন। একজন নবী হাল ধরে থাকতেন, সে নবীর ইন্তেকালের পরপরই আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী এসে জাতির হাল ধরতেন। একজন নবী হাল ধরে আছেন, সে নবীর মৃত্যুর সাথে সাথে আরেকজন নবী এসে জাতির হাল ধরতেন। এভাবেই 1000 2000 নয়, হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়ার মানব সভ্যতা সামনের দিকে অগ্রসর হয়েছে। হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এখানে একটা প্রশ্ন তৈরি হয়। প্রশ্নটা হলো, ওগো নবী, আপনি বললেন যে বিশ্ব দরবারে, বিশ্ব সভ্যতায় মানব জাতির হাল ধারণ করেন নবীগণ। একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী এসে মানব জাতির হাল ধারণ করেন। আবার আপনি বলছেন আপনি হলেন সর্বশেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। তাহলে প্রশ্ন তৈরি হয়, এখন মানব জাতির হাল ধারণ করবে কে? নবীজি, আপনি তো বলছেন আপনার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ইতিমধ্যে 1500 বছর অতিক্রান্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আরো কতদিন অতিক্রান্ত হবে একমাত্র আলেমুল গায়েব আল্লাহ ছাড়া আর তার সঠিক জ্ঞান কারো কাছে নেই। আরো 1500 বছর দুনিয়া টিকে থাকতে পারে, আরো 3000 বছর দুনিয়া টিকে থাকতে পারে, আরো 500 বছরও দুনিয়া টিকে থাকতে পারে, 150 বছরও দুনিয়া টিকে থাকতে পারে, সেটা একমাত্র আল্লাহ জানেন। তবে আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত সময়টা যে খুব ছোট্ট নয়, এটা তো ইতিমধ্যেই প্রমাণ হয়ে সেরেছে। কারণ 1500 বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। প্রশ্ন ছিল যে মানব জাতির হাল ধারণ করেন নবীগণ, শেষ নবী পর্যন্ত এভাবেই দুনিয়া চলেছে, শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো, তাহলে নবীর পরে উম্মতের মানব জাতির হাল ধরবে কে? আল্লাহর নবী ওই হাদিসের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়া থেকে নবুয়তের দুয়ার বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। খতমে নবুয়তের এই সিংহাসন একমাত্র আখেরি পয়গম্বরের জন্য নির্ধারিত। শেষ নবীর এই খতমে নবুয়তের সিংহাসনে কিয়ামত পর্যন্ত কোন ভণ্ড নবীর জন্য বসবার অধিকার নাই। উম্মতের কাছে এটাও আরেকটা আমানত, আল্লাহর আখেরি পয়গম্বরের খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করা। সুতরাং হে দুনিয়ার নবীর দুশমনেরা, তোমরা আমাদের স্পষ্ট ঈমানি পয়গাম শুনে রাখতে পারো। আমরা আমাদের আখেরি নবীর খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করবার জন্য কোন কুলাঙ্গার যদি আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনে বসবার চেষ্টা করে, তার বিরুদ্ধে গোটা উম্মতে মুহাম্মাদিয়ার 250 কোটি মুসলমানের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করা হলো। কাজেই খতমে নবুয়তের ব্যাপারে কোনো আপোষ করার সুযোগ নাই। খতমে নবুয়তের এই সিংহাসনের উপর হামলা যারা করে, তারা গোটা 250 কোটি মুসলমানের জানের দুশমন। সারা দুনিয়ার প্রতিটি মুসলমান, প্রতিটি মুসলিম জাতি, প্রতিটি মুসলিম জাতির শাসকদের কর্তব্য হলো, যদি তারা আল্লাহর নবীকে ভালোবেসে থাকে, যদি তারা আল্লাহর নবীকে নবী বলে বিশ্বাস করে থাকে, যদি তারা আল্লাহর নবীর
কাছ থেকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করবার আশাবাদী হয়ে থাকে, যদি তারা আল্লাহর নবীর শাফাআত নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে, তাহলে তাদের দায়িত্ব আর কর্তব্য হলো যেই সমস্ত কুলাঙ্গারেরা আল্লাহর নবীর খাতমে নবুয়তের এই সিংহাসন নিয়ে টানা হেচড়া করবে, ওদের সাথে কোনো নমনীয়তার আচরণ করবার সুযোগ নাই। আপনার মায়ের ইজ্জতের কাপড় নিয়ে যদি কেউ টানা হেচড়া করে, সন্তান হিসেবে তার প্রতি কোনো শ্রদ্ধা রাখবার সুযোগ নাই। বাবার ইজ্জতের কাপড় নিয়ে যদি কেউ টানা হেচড়া করে, তার সঙ্গে সদাচরণ করবার কোনো সুযোগ নাই। সন্তান হিসেবে মা বাবার ইজ্জত এবং আব্রু হেফাজত করার দায়িত্বের জায়গা থেকে মা বাবার ইজ্জতের উপর যে আঘাত করবে, সেই কুলাঙ্গারকে চূড়ান্তভাবে আঘাত করাই সন্তানের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, আমার এটাই হলো আখেরি পয়গাম, যেই কথার কারণে সারা দেশে আজ এইরকম একটা উদ্বেগজনক অবস্থা তৈরি হয়েছে। আমি কোথাও গেলে সেখানে সবাই একটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষমান থাকে, জানি কি হবে। কারণটা কি? আমি আজ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এলমে দ্বীন এবং দ্বীন ইসলামের দায়িত্বশীলতার এই সবক গ্রহণ করার পর থেকে, আজ থেকে 25 বছর আগে হযরতের কাছ থেকে মাথায় পাগড়ি পরিধান করে দায়িত্ব গ্রহণ করেছি। বিগত 25 বছরে আমাদের এমন কোন রেকর্ড নেই যেখানে আমরা দায়িত্ব জ্ঞানহীন কোনো কাজ করেছি। তাহলে কেন আজকে এই উদ্বিগ্ন অবস্থা, কেন আজকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিস্থিতি? কারণ আমি এই অপ্রিয় সত্য কথাটি দ্বিধাহীন চিত্তে উচ্চারণ করছি। সেটাই কথা আল্লাহর নবী গোটা উম্মতের কাছে আমানত রেখে গেছেন, আর সেই আমানতের জিম্মাদারি উলামায়ে কেরামের কাঁধে অর্পণ করে গেছেন। সুতরাং হে সাধারণ জনগণ, আপনাদের জন্য একটা কথা, আর হে উলামায়ে কেরাম আপনাদের জন্য আরেকটা কথা। সাধারণ জনতার জন্য কথা হলো এই, আপনারা এটা মনে করবেন না যে আল্লাহর নবী যে দায়িত্বের বোঝা আমাদের আলেমদের কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন, সেটা আমাদের জন্য খুব একটা আনন্দ আর ফুর্তির একটা বিষয় না। সেটা আনন্দ আর ফুর্তির কোনো বিষয় নয়, সেটা দায়িত্বের এক বড় বোঝা। এটা এমন এক বোঝা, যদি আমরা সেই দায়িত্ব পালনে বিন্দুমাত্র ত্রুটি করি, আমরা যদি সে দায়িত্ব পালনে ব্যর্থ হই, কিয়ামতের দিন আপনারা সাধারণ মানুষ খুব সহজে আল্লাহর কাছ থেকে হিসাব দিয়ে পার হয়ে যাবেন, কিন্তু একজন আলেম এত সহজে হিসাব দিয়ে পার হতে পারবে না। একজন সাধারণ মুসলমান শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পাবে, কিন্তু উলামায়ে উম্মত তারা যদি মনে করে থাকে নিজেদের আমলের হিসাব দিয়ে পার পাবে, বোকার স্বর্গে বসবাস করছে। আলেমরা শুধু নিজেদের আমলের হিসাব দিয়ে পার পাবে না, গোটা উম্মতের আমলের হিসাব দিতে হবে। একজন মসজিদের মুসল্লি নিজের আমলের হিসাব দিয়ে পার, 500 জন মুসল্লি যার যার হিসাব সে দিয়ে পার হয়ে যাবে। ইমাম সাহেব, ইমামতিটা যেমন গৌরবের, ইমামতের দায়িত্ব যেমন মর্যাদার, ইমামতের দায়িত্ব পালন করলে যেরকম 500 জন মুসল্লি আপনাকে সালাম দেয়, মনে রাখবেন আপনার হিসাব কিতাবটাও বড় কঠিন। 500 জন মুসল্লি প্রত্যেকে যার যার আমলের হিসাব দিয়ে পার পাবে। ইমাম সাহেবকে নিজের আমলের হিসাব দেওয়ার পাশাপাশি 500 মুসল্লির আমলের হিসাব দেওয়া লাগবে। হাদিস থেকে, কোরআন থেকে অসংখ্য বিবরণের মাধ্যমে এই কথাটা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত। সুতরাং উলামায়ে কেরামের কাছে আল্লাহর পয়গম্বর যেই জিম্মাদারি দিয়ে গেছেন, হে সাধারণ মুসলিম জনতা,
তোমরা আলেমদেরকে আল্লাহর ওয়াস্তে সে দায়িত্ব পালনে সহযোগিতা করো। খবরদার, তোমরা আলেমদেরকে সে দায়িত্ব পালনে কোনোদিনও প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে না। আমাদের এত শখ লাগে না যে খামাখা পায়ে পাড়া দিয়ে তোমাদের সঙ্গে গন্ডগোল বাঁধাবো। তোমাদের সাথে গন্ডগোল করে বাদানুবাদ করে আমাদের কোনো লাভ নাই, আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আল্লাহর কসম খেয়ে বলি, ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা অর্জন করা আমাদের জিন্দগির বিন্দুমাত্র লক্ষ্য নয়। আমরা ওই ক্ষমতার সিংহাসনের চেয়ে আল্লাহ প্রদত্ত আমাদের ওই সালার চটকে অনেক বড় সৌভাগ্যের বিষয় মনে করি। তবে আমাদের দায়িত্ব, আমাদের কাঁধের উপর দায়িত্বের যে জোয়াল চাপানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আমাদের কাঁধের উপর দায়িত্বের যে জোয়াল চাপানো হয়েছে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে, আল্লাহর দ্বীনের সহি তালিম হেফাজত করতে হবে, আল্লাহর দ্বীনের সহি দাওয়াত হেফাজত করতে হবে, আল্লাহর দ্বীনের বিজয় রক্ষা করতে হবে, আল্লাহর দ্বীনের গৌরব রক্ষা করতে হবে, তাওহীদ এবং একত্ববাদের গৌরব আমাদেরকে হেফাজত করতে হবে। যখনই আমরা দেখব আল্লাহর দ্বীনের গৌরব ভুলণ্ঠিত হয়, যখনই আমরা দেখব তাওহীদ এবং একত্ববাদী চিন্তার মূলের উপর কুঠারাঘাত হানা হয়, যখনই আমরা দেখব শিরকি সংস্কৃতি মুসলিম জনপদে বাস্তবায়নের ষড়যন্ত্র হয়, জীবনের পরোয়া করবার সময় আমাদের নাই, আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হব। কাজেই সাধারণ মুসলমানদের কাছে অনুরোধ, প্রশাসনের লোকদের কাছে অনুরোধ, শাসক বর্গের কাছে আমাদের অনুরোধ, নট অনলি শাসক অফ বাংলাদেশ, নট অনলি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বরং আমার এই আহ্বান ইথারে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম শাসকদের কর্ণকুহরে আমি পৌঁছে দিতে চাই। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির আরেকটা কথা আমি এখানে উদ্ধৃত করতে চাই। যখন সেই স্বৈরাচারী জালিম শাহী এক নায়ক আইয়ুব খান ফিল্ড মার্শাল ল দিয়ে সামরিক শাসন জারি করে কোরআন বিরোধী ফ্যামিলি প্ল্যানিং ল পাশ করেছিল, আমরা দেখিনি, তবে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে তা শুনেছি। আমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমার বাবার কাছ থেকে এই ঘটনা অসংখ্যবার শুনেছি। যখন এই ফ্যামিলি প্ল্যানিং ল পাস হলো, আল্লামা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এ জাতির আলেম ওলামাদের সিংহ পুরুষ, তার নাম ছিল সদর সাহেব। সদর মানি হলো তিনি কায়েদ, সদর মানি তিনি নেতা, সদর মানি তিনি সভাপতি। গোটা এই তখন পূর্ব পাকিস্তান এই অঞ্চলের সমস্ত আলেমদের তিনি প্রধান নেতা। তিনি আইয়ুব শাহীর কোরআন বিরোধী ফ্যামিলি প্ল্যানিং লর বিরুদ্ধে গর্জন দিলেন, সামরিক শাসনকে তুড়ি মেরে উপেক্ষা করলেন, বললেন আমরা এই আইন মানি না এবং কোরআন বিরোধী এই আইন আমাদের সামর্থ্য অর্জন হওয়ার প্রথম মুহূর্তে আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব। যখন পূর্ব পাকিস্তানের গভর্নর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাতের জন্য ওনাকে ডেকে নিয়ে গেল গভর্নর হাউসে, প্রশাসনের উচ্চপদস্থ সকল কর্মকর্তা, পুলিশের, তারপরে গোয়েন্দা সংস্থার, আর্মির সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে গভর্নর সাহেব বসা। আল্লামা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মাথা উঁচু করে সিংহের মতো তিনি বীর দর্পে সেখানে প্রবেশ করলেন। গভর্নর বললেন বিনীতভাবে হযরত বসলেন। বসার পরে এবার সকল উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে সামনে নিয়ে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে গভর্নর বলতেছেন যে হুজুর বুঝেন তো, আমরা সরকারের চাকরি করি,
সুতরাং সরকার আইন পাশ করছে, এই আইন এখন মার্শাল ল চলতেছে। এটার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে, কোনো বিক্ষোভ করে, কোনো আন্দোলন করে, তাহলে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য, কারণ আমরা সরকারের চাকরি করি। মুহতারাম হাজিরিন, আল্লাহর কসম খেয়ে বলি, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে যতটুকু শুনেছি আর দেখেছি তার ভাব বলতে, এই কথা বলার সঙ্গে সঙ্গে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন। প্রশাসনের সমস্ত কর্মকর্তাদেরকে সামনে নিয়ে বললেন যে গভর্নর সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন, যুক্তিসম্মত একটা কথা বলেছেন। আপনারা এক সরকারের চাকরি করেন, সেই সরকারের আইন আর তার মর্যাদা রক্ষা করা আপনাদের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালন করতে আপনারা যা করার তাই করবেন। তারপরে আমাদের কথা শুনেন, মনে রাখবেন আমরাও এক বড় সরকারের চাকরি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। ওই সরকারের আইন যখন লঙ্ঘিত হয়, ওই সরকারের আইন যখন অমর্যাদা হয়, তার আইনের মর্যাদা রক্ষা করার জন্য যা করতে হয় তাই করতে আমরা বাধ্য হই। মুহতারাম হাজিরিন, এটাই হলো একটা সমস্যার জায়গা। যারা কোনো কর্তৃপক্ষের অধীনে চাকরি করে, যারা কোনো কর্তৃপক্ষের অধীনে চাকরি করে, তাদের একটা লিমিটেশন আছে, তাদের একটা দায়বদ্ধতা আছে, তাদের একটা জবাবদিহিতা আছে, এবং তাদের একটা সীমাবদ্ধতা আছে। কথা বলেন, আছে না নাই? এই যে মামুনুল হকের মাহফিলের কথা শুনলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলে যে হুজুর উপর থেকে নিষেধ আছে। এই যে একটা সমস্যা, কয় আমাদের তো কোনো সমস্যা নাই, আমরাও তো হুজুরের ওয়াজ শুনতে যাই, কিন্তু উপরের থেকে নিষেধ আছে, কাজেই আমাদের কিছু করার নাই, সরি। ঠিক আছে, এটাই কথা, যুক্তির কথা এটাই। ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন, এজন্য ওনারা সরি বলেন, কারণ ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ফলো করতে ওনারা বাধ্য। এই কথাটা কেন আমাদের ব্যাপারে বুঝেন না আপনারা? আমরাও তো একজনের চাকরি করি। আরে এটা বুঝেন না যে আপনারা যখন আমাদেরকে এমপিও ভুক্তি দিতে চান, আমরা কেন নেই না? আপনারা আমাদেরকে গম দিতে চান, আমরা নেই না? আপনারা টাকা দিতে চান, আমরা নেই না? জোর করে বলেন যে আমরা এমপিও ভুক্তি দিব, আমরা বলি নিব না। কারণটা কি বুঝেন না কথাটা? কারণ তো এটাই, আমরা তো একজনের চাকরি অলরেডি করতেছি, আর ওই চাকরির সঙ্গে যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধাচরণ করা, সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি। মুহতারাম হাজিরিন, কাজেই এই কথাটাই হলো বড় বিনয়ের সাথে বোঝাতে চাই। জোরে বললে একটু সমস্যা, মাইন্ড করেন অনেকে। বসেন বসেন, দাঁড়ান দাঁড়ান। সব কথা জোরে বললে যদি আপনাদের আপত্তি হয়, আস্তে বলবো, ঠিক আছে? আরে আপনাদেরকে না, চুপ করেন। জোরে তো অনেক দিন ধরেই বলতেছি, এখন জোরে জোরে বলাতে নাকি ওনাদের সমস্যা হয়। ঠিক আছে, কথা আস্তে বলবো, কথাগুলো কথা যদি জোরে শুনতে আপত্তি হয়, বুঝাইয়া বলার মতো ভাষাও জানি আমরা, আস্তে বলার মতো ভাষাও জানি। তবে যুক্তির দাবি হলো এই, যেই কথা যেই ফোর্সে বলতে হয় সেভাবে বলাটাই সভ্যতার দাবি। অনেকে ওয়াজ শোনায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার মতো এরকম চিৎকার করে ওয়াজ করতেন? আমি বলি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওয়াজ করতেন সেটা তোমার কাছ থেকে শিখতে হবে আমার। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি আমাকে শিখিয়ে দিয়ে যান নাই। 25 বছর ধরে বুখারী শরীফ পড়াই, তাও শিখতে পারি নাই। এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে আল্লাহর নবী কোন কথা কিভাবে বলতেন। নবীর হাদিস খুলেন, আল্লাহর নবীর সিরাত পড়েন,
নবীজির কোন কোন ওয়াজ, কোন কোন কথা এমন হতো, জারাফাত মিনহাল অয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতো, দিলগুলো নরম হয়ে যেত, বুকটা বিদীর্ণ হয়ে ফেটে ফেটে যেত। আল্লাহর নবীর অনেক কথা এমন হৃদয়গ্রাহী হতো, এমন মর্মস্পর্শী হতো, এতটা কান্না জড়া কণ্ঠে আল্লাহর নবী কথা বলতেন। এটা যেমন আল্লাহর নবীর ওয়াজ এবং বয়ানের একটা ধরন ছিল, আবার আল্লাহর নবীর বয়ানের আরেকটা ধরনও ছিল। সেই ধরনটা কি, সেটাও খুলেন শামায়েলে তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবগুলো খুলেন। আল্লাহর নবী যখন বয়ান করতেন, যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন, ইস্তাদ্দা গাযাবুহু ওয়া আলা সাওতুহু, ইস্তাদ্দা গাযাবুহু, আমার নবীর চেহারার মধ্যে কোনো হাসির ভাব থাকতো না, নবীর চেহারাটা রাগান্বিত হয়ে উঠত, নবীর আওয়াজ বুলন্দ হয়ে যেত, গলার ভলিউম বেড়ে যেত। ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসাকুম, আল্লাহর নবী সতর্কতার বার্তা একটার পর একটা শোনাতেন। কেমন হতো নবীজির সেই কমান্ড, কেমন হতো নবীজির সেই বক্তব্য, সেটা যদি বলি আমাদের সমাজ আমাদের কাছ থেকে সেটা সহ্য করতে পারবে না। কান্নাহু মুনজিরু জাইশিন, কান্নাহু মুনজিরু জাইশিন, আমার নবী যখন জাতিকে সতর্কতার বার্তা শোনাতেন, তখন কান্না ঝরা কণ্ঠে সতর্ক বার্তা শোনাতেন না। অন্যায়ের প্রতিবাদ যখন করতেন, তখন ওই ধরনের মিউ মিউ কণ্ঠে আল্লাহর নবী অন্যায়ের প্রতিবাদ করতেন না। আমার নবী কিভাবে কমান্ড করতেন, কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো তিনি হলেন একজন সেনা প্রধান, তার সামনে যারা বসে আছে তারা সব তার অধীনস্থ সৈনিক। সেনা প্রধান যেমন তার সৈনিকদেরকে কমান্ড করে, আল্লাহর নবী তার সম্মুখস্থ মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামকে সেভাবেই কমান্ড করতেন। পারবেন সহ্য করতে? আরে ভাই, আপনাদের পারবেনি, আপনারা তো পারবেন, আর জীবন দিবেন বলে এখানে আসছেন। এ কথা আপনাদেরকে না, যারা আমাদেরকে বলে যে এত জোরে কথা কন কেন, জোরে কথা বলি, আরো জোরে বলা উচিত, আরো জোরে কথা বলা উচিত। কারণ আমরা তো এখানে ভাড়াটিয়া হিসেবে থাকি না। দেশপ্রেম, আবার আমাদেরকে বলেন যে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসবো কখন? আমি যখন এই দেশের মধ্যে নিজেকে বাড়িওয়ালা মনে করব, তখন আমার মধ্যে দেশপ্রেম থাকবে। আলেম ওলামাদের সাথে, অনেকের সাথে এখন আমার এটা নিয়ে একটা মত পার্থক্য। আমি ওই যে এক বয়ানের মধ্যে একটা দৃষ্টান্ত দিছিলাম, একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছি যে বাপ চাচা দুজন একসঙ্গে যৌথ ফ্যামিলি, ব্যবসা করে, বাণিজ্য করে, যা টাকা পয়সা উপার্জিত হয় সেটা দিয়ে একসাথে অ্যাসেট করে, আছে না নাই? আমার নিজের বাবা এবং চাচা, তারা দীর্ঘ 50 বছর পর্যন্ত একসাথে ব্যবসা বাণিজ্য করছে, ঢাকার শহরে বাড়ি করছে, সবকিছু করছে একসাথে, ব্যবসা করছে একসাথে। যেই বাড়িতে আমরা 40 বছর পর্যন্ত আমি নিজে থেকেছি, ওই বাড়ি আমার বাবা এবং আমার চাচা দুই ভাই একসঙ্গে করেছেন। তো মনে করেন বাপ চাচা দুইজন একসাথে ব্যবসা বাণিজ্য করে বাড়ি করছে, বিশাল 5 কাঠার উপরে আপনার 5 তলা বিল্ডিং করছে, এক এক তলায় 2টো করে ফ্ল্যাট, 10টা করে ফ্ল্যাট হয়েছে, এই ভাইয়ের 5টা, ওই ভাইয়ের 5টা। হঠাৎ করে আপনার বাবা দুর্ঘটনায় কোনো কারণে হঠাৎ তিনি মারা গেলেন। আপনার বাবা যখন মারা গেছেন, তখন আপনার 4 ভাই, সব ছোট ছোট, একটার বয়স 8 বছর, আরেকটার বয়স 6 বছর, আরেকটার বয়স 4 বছর, আরেকটার বয়স 2 বছর। এখন এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার মা আছে। আপনার চাচা আপনার বাবার মৃত্যুর পরে তার চেহারা এবং তার রূপ বদলে গেল। হয় না? হয় কি হয় না? সুযোগ পেয়েছে যে ভাই তো নাই, আর ভাতিজারা সব ছোট ছোট, কাজেই এটাই সুযোগ। এই সুযোগে ভাইয়ের সমস্ত সম্পত্তি সে গ্রাস করে নিল, পুরো বাড়িটাও সে গ্রাস করে নিল। বাড়িটা গ্রাস করে সে এই আপনাদের ইয়েতিম 4টা সন্তান সহ আপনার মাকে বলল যে ঠিক আছে, এই বাড়ি তো আসলে আমারই, আমি আপনাদেরকে থাকার জন্য দিলাম। ওই নিচতলার ছোট একটা ঘুপড়ি ঘরের মতো একটা ফ্ল্যাট দিছে, অর্ধেক ফ্ল্যাট, যে গ্যারেজের পাশে, যে এখানে থাকেন আপনারা। আপনার মা অসহায় মানুষ, বিধবা মহিলা, তার তো দুনিয়াতে আগে পরে কেউ নাই। আর আপনার 4 ভাই সব ইতিম, 4 ভাই সহ আপনার মা ওই বাড়িতে থাকতেছে। দিন যায়, মাস যায়, আপনারা আস্তে আস্তে বড় হইতেছেন। বড় হওয়ার সময় আপনারা দেখতেছেন কি,
যে আপনাদের চাচা আপনাদের উপর দয়া করে অনুগ্রহ করে আপনাদেরকে একটা ফ্ল্যাটে থাকতে দিছে। এরপরে যখন আপনারা একটু বড় হয়েছেন, এখন চাচা বলতেছে যে ভাতিজারা এখন তো তোমরা বড় হইছো, এতদিন তো ফ্ল্যাটে মাগনা থাকলে এখন ফ্ল্যাটে ভাড়া দিবা। আপনারা বলেন ঠিক আছে, চাচা তো এতদিন পর্যন্ত অনুগ্রহ করছে, ভাড়া দেওয়া দরকার। ভাড়া কত? সব ফ্ল্যাটের কাছ থেকে 5,000 নেই, তোমরা ভাতিজা এই জন্য 4,000 দিবা ভাড়া। আপনারা খুব প্রীত হইলেন যে মাশাআল্লাহ চাচা কি দয়ালু মহানুভব, যে চাচা ভাতিজা হিসেবে আমাদেরকে ভাড়া 1,000 টাকা কমায় দিছে। এরপরে কি আরো অন্যান্য ভাড়াটিয়ারা মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হয়, আপনাদেরকে চাচা বলে দিছে ভাতিজা তোমাদের যদি 5 তারিখে না পারো 10 তারিখে দিলেও সমস্যা নেই। ভাড়াও 1,000 টাকা কমায় দিল, সময়ও বাড়ায় দিল। আপনার 4 ভাই আপনার চাচার প্রতি মহা কৃতজ্ঞ, আর চাচারকে দেখলেই নত হয়ে নম করে সালাম করেন যে কি মহানুভব, আপনাদেরকে বাসা ভাড়া দিছে, 1,000 টাকা ভাড়া কম রাখতেছে, আবার প্রতি মাসে 5 দিন করে অতিরিক্ত সময়ও দেয়। বাইদা ভাই যে কোনো ভাবে আপনি 4 ভাইয়ের 1 ভাই, যে কোনো ভাবে আপনি পুরা আসল ঘটনা জানতে পারছেন। আপনি জানলেন যে এই কাহিনী, যে এই বাড়ির অর্ধেকের পিছনে আপনার বাবার ঘাম আর অশ্রু আছে। তিল তিল করে পয়সা উপার্জন করেছে আপনার বাবা, সেই পয়সা দিয়ে ভবন নির্মিত হয়েছে। সুতরাং আপনার বাবার পৈতৃক সূত্রে আপনি এই বাড়ির অর্ধেকের মালিক। আপনারা ভাইয়েরা, আপনারা 5টা ফ্ল্যাটের মালিক, আপনার চাচা 5 ফ্ল্যাটের মালিক। অথচ আপনি এখন ওই বাড়িতে 5 ফ্ল্যাটের মালিক হয়ে 1 ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকতেছেন। আচ্ছা বলেন, এই কথা যখন আপনি জানবেন এবং প্রামাণ্য সূত্রে জানবেন এবং অফিসে গিয়ে দলিল দস্তাবেজ সব দেখে আসছেন যে হ্যাঁ দলিল দস্তাবেজ পর্চার দলিল সব এরকমই আছে, এই কথা জানবার পর আপনার চাচার সাথে আপনার আচরণটা কিরকম হবে? এখন যে জানছে যে এই ভাই, ওই ভাই তো আর চাচারে এখন আর সালাম দিতে চায় না, ও চাচারে দেখলে খালি চোখ কটমট করে। এখন বাকি 3 ভাই বিরক্ত হয় যে তুই এরকম করস কি জন্য চাচার সাথে? চাচায় তো আমাদেরকে অনুগ্রহ করে থাকতে দিতেছে, তুই যদি এরকম দুর্ব্যবহার করস তাহলে চাচা তো আমাদের ঘাট ধাক্কা দিয়ে যে কোনো বের করে দিবে। বাকি 3 ভাই কয় আরে চাচা আমাদের কাছ থেকে 1,000 টাকা কম রাখতেছে, কত বড় দয়া করতেছে। চাচা আমাদের কাছ থেকে 5 তারিখের জায়গায় 10 তারিখে ভাড়া দিলেও কিছু বলে না, এত দয়া করতেছে, এত ভালো ব্যবহার করতেছে। আর তুই এই চাচার সাথে এরকম চিৎকার করস, চেঁচামেচি করস, তোর কারণে আমরাও বিপদে পড়বো। এখন হুজুররা মামুনুল হকের কারণে বিপদে পড়বেন আপনারা। সমস্যা এই জায়গায়, আমাদের আলেম ওলামাদের অনেকে ভাড়াটিয়া হিসেবে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি এদেশের 200 বছরের স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কেউ দিয়ে থাকে, আমার দাদার রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য। রক্ত দিয়ে থাকলে আমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। সেই শামিলের রণাঙ্গনে আমার পূর্বপুরুষ হাফেজ জামিন শহীদ রক্ত দিয়েছে। সিপাহী বিদ্রোহে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। 1916 সালে তাহরিকে রেশমি রুমাল রক্ত দিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। কারাগারে বন্দী হয়েছে আমার পূর্বপুরুষ শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে তামাদ্দুন মজলিসের লোকজন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠন করেছে আমার দাদারা, আমার পূর্বপুরুষ মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি। আমার বাপ দাদার রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। অনেকের কাছে আলেম ওলামাদের কাছে এই সুরটা পছন্দ হয় না। ওনারা মনে করেন আলেমরা কথা বলবে খুব আস্তে আস্তে, আলেমরা কথা বলবে খুব শান্তশিষ্ট কণ্ঠে। এই যে একটা ধারণা ওনারা বদ্ধপরিকর করে রেখেছেন, কোথায় পেয়েছেন আপনারা এই ধারণাটা? মুহতারাম হাজিরিন, আমি বারবার বলছি ইসলামের মূল কাজ হলো 3টি। ইসলামের 1 নম্বর কাজ হলো শিক্ষা, তালিম। ওলামায়ে কেরামের এক বিশাল জামাত তালিমের ময়দানে মশগুল থাকবে।
তারা জাতিকে সুশিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলি, গর্ব করে বলি, চ্যালেঞ্জ করে বলি, ওলামায়ে কেরাম বাংলাদেশের জাতিকে শিক্ষিত করবার জন্য যেই ত্যাগ আর কোরবানি সে পেশ করছে, স্বাধীনতার পর থেকে দীর্ঘ অর্ধ শতাব্দী পর্যন্ত আলেম সমাজ এ জাতিকে সুশিক্ষিত করবার জন্য কোন ধরনের প্রাপ্তি ছাড়া, উইদাউট পেমেন্ট তারা যে সার্ভিস জাতিকে দিয়েছে, এর দৃষ্টান্ত অন্য কোন সম্প্রদায় থেকে আপনারা দেখাতে পারবেন না। বিভিন্ন সরকারি বেসরকারি জরিপে এদেশে আরো 5 বছর আগে রিপোর্ট 15,000 কওমি মাদ্রাসা এদেশে, অলরেডি ইতিমধ্যে 20,000 পার হয়ে গেছে। প্রায় 25 লক্ষ ছাত্র ছাত্রী রানিং পড়াশোনা করতেছে। তো 25 লক্ষ, এবং সেটা বাড়তে বাড়তে ইতিমধ্যে আমার ধারণা 50 লক্ষের কাছাকাছি চলে গেছে। এই 50 লক্ষ ছাত্র ছাত্রী অধিকাংশই তারা দারিদ্র সীমার নিচের ছাত্র ছাত্রী। এই ছাত্র ছাত্রীগুলো এদেশের নাগরিক, ভাড়াটিয়া না, ভাড়াটিয়া না। মাদ্রাসার তালেবে ইলমদেরকে যারা করুণার দৃষ্টিতে দেখেন, দৃষ্টিভঙ্গি বদলান, দৃষ্টিভঙ্গি বদলান, ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন। আমি আপনার দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবো, প্রভুর দৃষ্টিতে তাকাবেন, চোখ উপড়ে ফেলবো। মনে রাখবেন, এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলামের মূলনীতি হলো আত্তাকাব্বুরু মাল মুতাকাব্বিরি তাওয়াদুন। অহংকারীর সামনে কোনো বিনয় নাই, অহংকারের সামনে অহংকার প্রদর্শন করার নামই হলো বিনয়। বলবেন প্রমাণ কি? কোন প্রমাণ লাগবে আপনার? বুখারী শরীফের হাদিস খুলেন, বুখারী শরীফের হাদিসের কিতাব খুলেন, সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে যান। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট লম্বা ঘটনা 2 মিনিটে বলছি। তিনি হিজরতের আগে মক্কায় আসলেন। হিজরতের আগে একবার কি আসলেন? তখনও মক্কায় আবু জাহালের আধিপত্য। তিনি মক্কায় আসলেন, মক্কার এক কাফেরের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিল, পার্সোনাল সম্পর্ক ছিল উমাইয়া ইবনে খলফের সাথে। তো সাদ ইবনে মুআজ বলল, উমাইয়া দোস্ত চলো একটু তাওয়াফ করে আসি, তাওয়াফ করে আসি। তো উমাইয়া কাফের আর সাদ ইবনে মুআজ আল্লাহর নবীর সাহাবী, দুজন গেলেন তাওয়াফ করতে। বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, দুপুর বেলায় প্রচন্ড গরম, অন্য কোনো তাওয়াফকারী আর নেই, নীরবে নিরিবিলিতে তাওয়াফ করতেছেন। হঠাৎ করে দেখেন সামনে থেকে আবু জাহেল আসতেছে। আবু জাহেল এসেই সাদ ইবনে মুআজের মুখোমুখি, দেখেই তো আবু জাহেলের মেজাজ খারাপ হয়ে গেছে। সে বলতেছে, হে সাদ ইবনে মুআজ, আলা আরাকা তাতুফু বিমাক্কাত আমিনান ওয়াকাদ আওয়াইতুমুস সুবাত ওয়া জাআমতুম আন্নাকুম তানসুরুনাহুম ওয়া তুঈনুনাহুম। কি ব্যাপার মদিনার সাদ ইবনে মুআজ, তোমার কত বড় আস্পর্ধা, তুমি মক্কায় এসে তুমি নিরাপদে আমাদের শহর দিয়ে তাওয়াফ করতেছো, অথচ তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়েছো। আবার তোমরা শপথ নিয়েছো তোমরা তাকে সাহায্য করবা। আমাদের শত্রুকে আশ্রয় দিয়ে আমাদের বাড়িতে এসে তুমি এরকম বুক ফুলে হাঁটতেছো। যদি আজকে উমাইয়ার সাথে তুমি না থাকতা, তাহলে মক্কার মাটি থেকে জীবন নিয়ে ফিরতে পারতা না। থ্রেড দেয়, থ্রেড। আবু জাহাল থ্রেড দিল সাদ ইবনে মুআজকে। তিনি মদিনার সর্দার। আবু জাহালদের কাছ থেকে হুমকি শুনে অভ্যস্ত না সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ পাল্টা হুমকি দিলেন। আবু জাহাল যতটা জোরে বলেছে, সাদ ইবনে মুআজ তার চেয়ে আরো জোরে বলেছেন। আরো জোরে সাদ ইবনে মুআজ আবু জাহালকে হুমকি দিলেন, বললেন, লাইন মানাতানি হাযা লামনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মদিনা। আবু জাহাল, তুই, আমি মক্কায় এসেছি, মক্কায় পেয়ে তুমি আমার সঙ্গে গরম দেখাও। তুমি আমাকে বলো মক্কায় আমি নিরাপদে তাওয়াফ করতেছি, এটা তোমার সহ্য হয় না। তুমি আমাকে হুমকি দাও ভবিষ্যতে মক্কায় তুমি আমাকে আসতে দিবা না। শুনে রেখো, শুনে রেখো আবু জাহাল, তুমি যদি আমাকে মক্কায় আসতে বাধা দাও, আমি তোমাকে এমন এক জায়গায় বাধা দিব যেটা তোমার জন্য এর চেয়ে আর অনেক বড় কঠিন হয়ে দাঁড়াবে। সেটা কি? কয় তারিকাকা আলা আহলিল মদিনা। কয় ব্যবসা বাণিজ্য করে খাস না,
তো ব্যবসা বাণিজ্য যে করতে যাস সিরিয়ায়, মদিনায় আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু তোর যাইতে হয়। তুই যদি আমাকে মক্কায় আসার ক্ষেত্রে এক চুল পরিমাণ বাধা দিস, আমি তোর জন্য মদিনার পাশ দিয়ে সিরিয়ায় যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ করে দিব। এই কথাটা হযরত সাদ ইবনে মুআজ মিনমিনায়া বলেন নাই, নসিহতের সুরে বলেন নাই, ডাইরেক্ট থ্রেড দিয়েছেন, থ্রেড, হুমকি দিয়েছেন। উমাইয়া ইবনে খালাফ পাশ থেকে বলে, লা তারফা সাওতাকা আলা আবিল হিকাম সাইয়্যিদ আহলিল ওয়াদি। কয় সাদ ভাই, তুমি দোস্ত আমার, একটু আস্তে কথা বলো, কারণ আবু জাহাল তো আমাদের এলাকার নেতা। আবু জাহাল আমাদের এলাকার নেতা, সাইয়্যিদ আহলিল ওয়াদি, বুখারীর হাদিস। হযরত সাদ ইবনে মুআজ আরো গরম হলেন, বললেন তোর নেতার খেতাপুরি কথা। এটাই বলছেন, যে বলছেন তুমি আবু জাহালের দালালি করতেছো, আমি আল্লাহর নবীকে শুনছি এই আবু জাহালই তোমাদের সকলের পতনের কারণ হবে। হে মক্কাবাসী, আজকে তোমরা যে আবু জাহালকে মাথায় নিয়ে নাচতেছো, আর আমি আবু জাহালের সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলি বলে তুমি আমাকে বলতেছো কণ্ঠস্বর নত করতে, সাদ ইবনে মুআজের কণ্ঠস্বর নত হবে না। তোর নেতারা কো আস্তে কথা বলতে, তখন আমিও আস্তে কথা বলবো। তোমরা আস্তে কথা বলো, দেখবা আমরা কত আস্তে কথা বলতে পারি। যদি আমাদের সঙ্গে এই সুরে কথা বলা হয়, তাহলে সেই সুর আমরাও শিখেছি হাদিস পড়ে। মুহতারাম হাজিরিন, আমার যেই মূল মেসেজটা আপনাদের কাছে দেওয়ার জন্য আমি দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম, সময়টা আসলে অনেক লম্বা হয়ে গেল। আমি আখেরি পয়গাম দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। উলামায়ে কেরামের কাঁধে আল্লাহর দ্বীনের জিম্মাদারি। হে আলেম সমাজ, আমি আপনাদেরকে বলে যাই, এই বসেন, একটু বসেন। উলামায়ে কেরামের জন্য বড় জিম্মাদারির বিষয়, ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে। ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে। এজন্য আলেমদের মধ্যে তাকসিমে কার লাগবে, তাকসিমে কার, কর্মবন্টন করতে হবে, কর্মবন্টন। এবং আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আমরা কর্মবন্টনের মূল নীতির আলোকেই ইসলামের সর্বব্যাপী খিদমত আমরা আঞ্জাম দিচ্ছি। আমি সেই দিন সিলেটের আপনার হবিগঞ্জের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, 125 বছরের পুরনো এক মাদ্রাসায় গিয়েছিলাম। সেই মাদ্রাসায় আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, আলেম ওলামাদের যে সমন্বিত কাজকর্মের, আলেম ওলামারা যে সমন্বিতভাবে কাজ করবে। ইসলামের কাজ একা একা করলে হবে না, সবাইকে নিয়ে করতে হবে? ইসলামের কাজের মূল জিম্মাদার কারা? ইসলামের কাজের মূল জিম্মাদার কারা? প্রত্যেকটা কাজে আলেমদেরকে জিম্মাদারি নিয়ে কাজ আদায় করতে হবে। তালিমের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। দাওয়াত এবং তাবলীগের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। আমর বিল মারুফ নহি আনিল মুনকারের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। অন্যায়ের প্রতিবাদের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। বাতিলের মোকাবেলার জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। সামাজিক যে কোনো অন্যায় এবং যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলা করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে। রাষ্ট্রযন্ত্র কখনো যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে পথ চলতে চেষ্টা করে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধাচরণ করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে। মুহতারাম হাজিরিন, আলেমদের দায়িত্ব পালন করবার একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, এটা আলোচনা করে সমাপ্ত করতেছি। একটু বসেন। আপনাদের এই এলাকা থেকে একটা আওয়াজ উচ্চারিত হয়েছিল, মনে আছে? কি আওয়াজ? কি আওয়াজ? বসেন। কেমনে খেলা হবে একটু বুঝিয়ে দেই। বসেন, একটু বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন। খেলা কেমনে খেলতে হয় একটু বুঝিয়ে দিয়ে যায়। বসেন, বসেন। খেলা হবে শুধু মুখে বললেই হয় না, খেলার কৌশল আর সিস্টেমও জানতে হয়, খেলার পদ্ধতি জানতে হয়। খেলার কৌশল আর পদ্ধতি কি জানেন? একা একা খেললে হয় না, দলবদ্ধভাবে খেলতে হয়।
পৃথিবীর যত বড় বড় খেলা সব দলবদ্ধভাবেই খেলা হয়। ক্রিকেট খেলে কয়জন? ফুটবল খেলে কয়জন? 11 জন। আন্তর্জাতিক সিস্টেমে ফুটবল খেলে কয়জন? এক এক পক্ষে 11 জন থাকে, কিন্তু এই 11 জনের মধ্যে কর্মবন্টন থাকে। কি থাকে? কর্মবন্টন থাকে। 11 জনের মধ্যে একজন থাকে নিজেদের গোলপোস্ট সংরক্ষণ করার জন্য, তাকে বলা হয় গোলকিপার। ঠিক আছে? থাকলো কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে 4 জন থাকে নিজেদের ডিফেন্সকে রক্ষা করার জন্য। এরপরে আরো 4 জন থাকে একটু আগে, এরা থাকে মাঝমাঠ মিডফিল্ডে, এরা মাঠটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। 4 জন কয়জন গেল? কয়জন থাকলো? কয়জন? 2 জন। এই 2 জন থাকে স্ট্রাইকিং পজিশনে। বুঝতে পারছেন কথা? এবার এই 11 জন সমন্বিতভাবে তারা বিপক্ষ দলের উপর আক্রমণ শানায় এবং জয় নিয়ে ঘরে ফিরতে চায়। জয় নিয়ে ঘরে ফিরতে চাইলে কি করে? এই যে 4 জন ডিফেন্সে আছে, তাদের মূল কাজ হলো যেন কোনোভাবেই আমাদের গোলপোস্টে বিপক্ষ দল গোল করতে, এটা দ্বারা তাদের রক্ষা করা মূল দায়িত্ব। মিডফিল্ডে যারা থাকে তাদের দায়িত্ব হলো মাঠটা যেন নিজেদের নিয়ন্ত্রণে থাকে, এটা আমাদের দায়িত্ব। আর বাকি 2 জন থাকে স্ট্রাইকিং পজিশনে, ওরা খালি সুযোগের সন্ধানে থাকে যে কোন সময় বিপক্ষ দলের গোলপোস্টে বলটা মারা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দেখেন, এই যে স্ট্রাইকিং পজিশনে যদি কেউ না থাকে, বিপক্ষ দলের গোলপোস্টে যদি 2-4টা গোল দেওয়ার চেষ্টা না করে, সারা মাঠ খেলতেছে। আমি শুরুতেই যে কথা বলেছি, মৌলিক কাজ হলো 3 স্তরের কাজ। প্রথম স্তরের ডিফেন্সিভ কাজ হলো তালিমে দ্বীন। ইসলামের তালিম, এটা হলো ইসলামের সবচেয়ে বড় ডিফেন্সিভ কাজ। ইসলামের শিক্ষার মধ্যে যদি এক চুল পরিমাণ দুর্বলতা আসে, গোটা ইসলাম ধ্বংস হয়ে যাবে। কাজেই মাদ্রাসাগুলোতে যারা তালিমের জিম্মাদারিতে আছেন, আপনারা হীনমন্যতায় ভুগবেন না। আপনারা মাদ্রাসাগুলোর দুর্গকে সংরক্ষণ করুন। মাদ্রাসার মধ্যে, ইসলামী শিক্ষার মধ্যে খবরদার কোন ধরনের বিচ্যুতি যেন না আসতে পারে। আপনারা আমাদের ঘর সামলান, আপনারা মাদ্রাসাগুলোকে সংরক্ষণ করেন, তালিম শিক্ষা মানোন্নয়ন করেন। তারপরে যারা মাঠে ময়দানে দাওয়াতের কাজ করতেছেন, আপনারা গোটা দাওয়াতের মাঠ এটা ইসলামের পক্ষে ধরে রাখেন। বাতিলরা যদি একদিন গানের আয়োজন করে, আপনারা ওয়াজ মাহফিল করবেন 3টা। পারমিশন দিবে না? পারমিশন দিবে নাকি? ভাড়াটিয়ে থাকি? মমতাজের গানের আয়োজন করলে তোমরা খুব সুন্দর হাসতে হাসতে পারমিশন দিয়ে দাও। আমরা কি ভারত থেকে আসছি না পাকিস্তান থেকে আসছি? পরিষ্কার কথা, এটাই আমাদের অধিকারের কথা। শান্তি, শৃঙ্খলা, দায়িত্বশীলতার সাথে মাহফিল করতে হবে। একটা গানের অনুষ্ঠান হবে, 3টা মাহফিল হবে। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনা হবে, 10টা মাহফিল হবে। যেখানে বেহায়াপনা, যেখানে অশ্লীলতা, যেখানে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড, যেখানে খোদাদ্রোহিতা, সেখানে ব্যাপকভাবে ইসলামের আওয়াজ প্রচার করবেন। মসজিদে মসজিদে দাওয়াতের মেহনত নিয়ে, তাবলীগের মেহনত নিয়ে উলামায়ে কেরাম সহ জামাত যাবেন। এভাবে দাওয়াতের মাধ্যমে যত ধরনের দাওয়াত হতে পারে, দাওয়াত এবং তাবলীগের প্রচলিত যে মেহনত কাকরাইল থেকে, ওই মেহনতের মাধ্যমে, তারপরে অমুসলিমদের কাছে ইসলামের সুশীতল বাণী পৌঁছে দেওয়ার জন্য আরেক মেহনত, অমুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার সেই দাওয়াত। এরপরে সামগ্রিক মুসলমানদের কাছে ওয়াজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে দাওয়াতের কথাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে গোটা ময়দানকে ইসলামের সপক্ষে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর আমাদের মতো 2-4 জনকে ছেড়ে দেন। যেখানেই যখনই দেখবো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ হয়, যখনই দেখবো ইসলামের কোনো মানহানি ঘটে, যখনই দেখবো তাওহীদি চেতনাকে ভুলণ্ঠিত করবার চেষ্টা করা হয়, সেখানে কারো পরোয়া না করে আক্রমণাত্মক ভাষায় কথা বলবো।
হাজিরিন, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আমরা এভাবেই সমন্বিতভাবে কাজ করতেছি। তো যারা আমাদেরকে না বুঝে, যারা আমাদের কৌশল বুঝে না, তারা শুধু আমার উপরে খেপছে। যারা আমাদের কর্মপদ্ধতি বুঝে নাই, খেলার সিস্টেম বুঝে নাই, তারা আমারে ডাকে আসো খেলা হবে। নিক্সন ভাই, আপনারা আমি অনেক আগের থেকে মহব্বত করি। আগামী দিনে আপনার এলাকায় আসবো ইনশাল্লাহ, আপনার সাথে দেখা হবে, আপনার বাড়িতে দাওয়াত খাবো ইনশাল্লাহ। বিরোধ নাই, বিরোধ নাই, বিরোধ নাই, বন্ধুত্বের হাত আপনাদের প্রতি আমাদের অগ্রসরমান। কি বলেন? উনি এই দেশের জন্য, এলাকার জন্য যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন। মানুষ ওনাকে ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন, কিন্তু কেন যে উনি এই কাজটা করতে গেলেন, মানুষের ভুল ত্রুটি হয়। আমি আশা করব যে আলেম ওলামাদের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ওনার এটা স্লিপ অফ টাং হয়েছে, ওনার এটা স্লিপ অফ টাং। আপনি মেহেরবানি করে আপনার এই কথাটা প্রত্যাহার করে নেবেন। আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। আমি বারবার বলছি, আমাদের কথা, আমাদের বক্তব্য কোনো দলের বিরুদ্ধে নয়। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো প্রশ্নই আসে না। তিনি একজন মরহুম মানুষ, একজন মানুষ মারা গেছে। আমাদের ইসলামের উদার আদর্শ হলো একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার কিছু সমালোচনা করলে করা যায়। মানুষটা মৃত্যুবরণ করলে তখন তার উস্কুরু মাহাসিনা মাউতাকুম, তার সমালোচনা করা, তার বিরুদ্ধাচরণ করা মুহাম্মদে আরবির আদর্শের মধ্যে নাই। তা আমি কেন ওনার বিরুদ্ধাচরণ করব? আমি তো ওনার ইতিহাস জানি। উনি স্বাধীনতা যুদ্ধে কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ইতিহাস আমি জানি, আপনাদের চেয়ে বেশি জানি। কারণ স্বাধীনতা যুদ্ধের অন্তরঙ্গ কিছু ঘটনা ওনার সাথে আমার বাবার রয়েছে, যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, সেটা আপনার বাবার নাই, আপনি জানেন না সেই ঘটনা। কাজে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার থেকে আমার দুই কলম বেশি জানা আছে, 2 অক্ষর বেশি জানা আছে। আমি কেন ওনার সম্পর্কে বলতে যাব? আমি কেন ওনার সম্পর্কে সমালোচনা করতে যাব? আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোনো কথা, কোনো একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। ইভেন আওয়ামী লীগের দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমি সারা বাংলাদেশ ঘুরে দেখেছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদেশের তৌহিদি জনতার মধ্যে এক নতুন জাগরণ আমি লক্ষ্য করছি। এরা কেউ তৌহিদ বিরোধী কাজকে পছন্দ করছে না। শিরকি সংস্কৃতিকে আওয়ামী লীগের 80% কর্মীরা পছন্দ করছে না। এটা আমি আমার অ্যানালাইসিস বলছি। কাজী মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, কাজী আমি এই কথাগুলো বলছি এটা দেখে যারা মনে করেন কথাগুলো আমার একার, আপনারা ভুল করছেন। স্ট্রাইকার একা আপনাদের গোলপোস্টে গোল দিতে চায়, এই জন্য যদি মনে করেন ওই ব্যাটাই খেলে আমাদের বিপক্ষে, আর বাকি 10টা তো ভালোই। কি বলেন? বিপক্ষ দলের বাকি 10 জন কি আপনার পক্ষে না আপনার বিপক্ষে? তাহলে শুধু স্ট্রাইকিং পজিশনে যে খেলতেছে তারে আপনি প্রতিপক্ষ মনে করেন কেন? তো বোকার স্বর্গে বসবাস করেন আপনি। আপনি তো খেলার সিস্টেমই চিনেন, বুঝেন না। আপনাকে যদি বলতে হয় গোটা আলেম সমাজকে বলতে হবে, আপনাকে যদি কথা বলতে হয় গোটা ইসলামকে আক্রমণ করে কথা বলতে হবে। কারণ আমি যেটা বলেছি গোটা ইসলামের পক্ষ থেকে বলেছি, আমি যেটা বলেছি গোটা ইসলামকে ডিফেন্স করেছি। আমার একটা বক্তব্য কোরআন সুন্নাহর দৃষ্টিতে সামান্য পরিমাণ ভুল প্রমাণ করেন, আমি কথা দিলাম গোটা জাতির কাছে তৎক্ষণাৎ ক্ষমা প্রার্থনা করে প্রত্যাহার করব। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার একটা বক্তব্য কোরআন সুন্নাহর সামান্য পরিপন্থী প্রমাণিত হয়নি। আলহামদুলিল্লাহ, হকের উপর অবিচলতা এবং অটলতার পুরস্কার শুধু আমি একা নই, গোটা বাংলাদেশের মানুষ উপভোগ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাতির উলামায়ে কেরাম হক এবং হক্কানিয়াতের ঝান্ডা সমুন্নত করেন, জাতির উলামায়ে কেরাম যখন ব্যক্তি স্বার্থ, দুনিয়াবী স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর দ্বীনের স্বার্থকে ঊর্ধ্বে ধরে তো তুলে ধরবার চেষ্টা করেন, হোক না সেটা মামুনুল হকের মতো একজন সাধারণ নগণ্য মানুষ, আল্লাহ পাক ওই মাধ্যমেই
গোটা দেশ এবং শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত করেন। আরে বাচ্চা আকবরের যুগ থেকে বাচ্চা জাহাঙ্গীর এবং আলমগীরের সোনালী যুগ এমনিতে আসে নাই, এমনিতে আসে নাই। বাচ্চা আকবর কত বড় বদ্দিন ছিল, কত বড় বদ্দিন। সে ইসলামকে ধ্বংস করার জন্য নতুন ধর্ম প্রণয়ন করেছিল। কথা ঠিক? 50 বছর মেহনত করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য। কে? কথা বলেন কে? আকবর দ্য গ্রেট। আর সেই আকবরের ছেলে হলো জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে হলো আলমগীর। আলমগীরের জীবন পড়েন, গোটা জীবনের 60 বছরের ক্ষমতার মসনদে বসে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। বাচ্চা আলমগীর কে? বাচ্চা আলমগীর যিনি তার জমানার সবচেয়ে লিখিত বড় ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরিয়া, যার নেতৃত্বে লিপিবদ্ধ হয়েছে, গোটা দেশের সমস্ত আলেমরা এসে মতামত দিতেন, চূড়ান্ত সিদ্ধান্ত বাদশাহ আলমগীর দিতেন। এই যে বাদশাহ আকবর যে ইসলামকে ধ্বংস করার জন্য দ্বীন এলাহি করলো, আর আকবরের নাতি আলমগীর তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, জমানার সবচেয়ে বড় বুজুর্গ। এমনিতেই হয়েছে? এমনিতেই? এমনি হয় নাই। আকাশ থেকে বৃষ্টির মতো টপ করে পড়ে নাই, জমিন থেকে গাছের মতো মাটি ফুঁড়েও বের হয় নাই। এই আকবর থেকে আলমগীর পর্যন্ত এই ইনকিলাব আর এই পরিবর্তনের পিছনে একজন মুজাদ্দিদ আল-ফিসানির ত্যাগ, কোরবানি আর সাধনার অবদান ছিল। হে আলেম সমাজ, আমি আপনাদেরকে বলবো, ওলামা পরিষদের মঞ্চে বসে আপনারা আসুন। আমরা সবাই দুর্বল, আমাদের মাঝে মুফতি আমিনী নাই আর আসবেন না, আমাদের মাঝে শাইখুল ইসলাম আহমদ শফি নাই আর তিনি আসবেন না, আমাদের মাঝে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই আর আসবেন না, আমাদের মাঝে হাফিজ হুজুর দ্বিতীয়বার ফিরে আসবেন না, শামসুল হক ফরিদপুরি আবার আমাদের মাঝে ফিরে আসবেন না। আমাদেরকেই তাদের সেই অসম্পূর্ণ দায়িত্ব, তাদের সেই জিম্মাদারি আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। বলবেন আমরা তো তাদের মতো অত মহৎ নই, আমরা তো তাদের মতো অত যোগ্য নই, আমরা তো তাদের মতো অত বড় মুখলিস এবং আল্লাহওয়ালা নই। আমি আপনাদেরকে আশ্বাসের বাণী শোনাতে চাই, আল্লাহ পাক আমাদের কাছ থেকে অত বড় পরীক্ষা নেবেন না। আমরা যেরকম দুর্বল, আমাদের পরীক্ষা আল্লাহ দুর্বল করবেন। আমাদের কাছ থেকে শুধু আল্লাহ পাক একটা জিনিস দেখতে চান, হে আলেম সমাজ, তোমরা খবরদার কোনোদিন তোমাদের ব্যক্তিগত স্বার্থকে কোনোদিন ইসলামের স্বার্থের চেয়ে বড় করে দেখবা না। নিজেরা একটু হালুয়া রুটি পেয়ে সত্য কথা থেকে পিছু হটে যাবা, এটা করবা না। একটা নমিনেশন, একটা সিট পাবা, এমপি হবা, মন্ত্রী হওয়ার লালসার কারণে তুমি হক কথা থেকে পিছপা হয়ে যাবা, আল্লাহ পাকের গজব নামবে শুধু তোমার উপর নয়, গোটা জাতির উপর। আর কিছু আলেম তৈরি হও, আলেমরা তৈরি হও। আমাদের ব্যক্তিগত দুনিয়ার টাকা পয়সার স্বার্থের দরকার নাই, আমাদের ব্যক্তিগত দুনিয়াতে কারো তোয়াক্কা পাওয়ার দরকার নাই, ব্যক্তিগত হালুয়া রুটি পাওয়ার দরকার নাই, ব্যক্তিগত এমপিগিরি মন্ত্রীগিরি পাওয়ার দরকার নাই। আমাদের একটা জিনিস পাওয়ার দরকার, সেটা হলো আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করা। আমরা যখন হকের পথে ইখলাসের সাথে এক আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমরা হকের পথে হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হব, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক হেদায়েত নসিব করবেন ইনশাআল্লাহ। শিরকি সংস্কৃতি বাংলাদেশ থেকে আর সামনে অগ্রসর হবে না, শুধুমাত্র পিছু হটবে, শুধু পিছু হটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শাসক বর্গকে সঠিক বুঝদান করেন, তাহলে শাসকদের দ্বারা অনেক বড় বড় কল্যাণের কাজ হওয়া সম্ভব। শাসকরা সঠিক পথে আসবে ওলামায়ে কেরাম যদি তাদের কাছে দ্বীনকে বিক্রি না করে। ওলামায়ে কেরাম দ্বীন বিক্রি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের অন্যান্য শ্রেণী এবং পেশার মানুষদেরকে আল্লাহ দ্বীনের হেদায়েত নসিব করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। ইনশাআল্লাহ হকের পথে আছেন তো? আর যে দৃষ্টান্ত দিলাম, সবাই মঞ্চে এসে মামুনুল হকের মতো এরকম গরম গরম কথা বলতে যায় না। এটা আপনাদের প্রতি আমার নসিহত, এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। একটু বসেন। যারা তালিমের ময়দানে কাজ করেন তারা নম্রভাবে নিজেদের ঘরগুলো সামলান। যারা দাওয়াত এবং তাবলীগের ময়দানে কাজ করেন তারা নমনীয়তার সাথে দাওয়াতের কাজ করেন। আর আমরা দু চারজন যারা অন্যায়ের প্রতিবাদ করি, আমাদেরকে আমাদের কথাগুলো বলতে দেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই উলামায়ে কেরামের সাথে আছেন তো? দ্বীনের প্রত্যেকটা ময়দানে আলেমদের নেতৃত্বে কাজ করবেন তো?
আলমরা যেখানে ডাক দিবে সেখানে সাড়া দিবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ মাহবুদ রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। ইয়া আল্লাহ উলামা পরিষদের আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ বৃহত্তর অঞ্চলের দূর দূরান্ত থেকে লাখো জনতা ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, উলামায়ে কেরামকে ভালোবেসে ইয়া আল্লাহ আজকে এখানে তারা জমায়েত হয়েছে, এই মজমাকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ যারা মজমার আয়োজন করেছেন দায়িত্বশীলদেরকে আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করুন। ইয়া আল্লাহ যারা তাদেরকে সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, ব্যবসায়ী বর্গ, ইয়া আল্লাহ এই ফরিদপুর জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আপনি নিয়ামাল বাদল উত্তম বিনিময় নসিব করে দিন। ইয়া আল্লাহ বিশেষ করে জনাব আলহাজ দেলোয়ার হোসেন সাহেব অসুস্থ অবস্থায়, ইয়া আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শেফা দান করুন। ইয়া আল্লাহ কায়েদে মিল্লাতে ইসলামিয়া, আমির হেফাজতে ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরীকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহ হে মাহবুব রব্বুল আলামিন, হে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ইয়া আল্লাহ পূর্বসূরীদের রেখে যাওয়া ইলমি আমানত, দ্বীনি আমানতের জিম্মাদারি আমাদেরকে যথাযথ পালন করার তৌফিক এনায়েত ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ, আমাদের আপনজন অনেকে অসুস্থ আছে, ইয়া আল্লাহ অনেকে করোনা ভাইরাসের সংক্রমিত, ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি শিফা কুল্লিয়া আজলা নসিব ফরমান। ইয়া আল্লাহ আমাদের আপনজন যারা বিদায় নিয়েছেন, ইয়া আল্লাহ আমার মা বাবা নেই, আত্মীয় স্বজন ইয়া আল্লাহ দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন সকলের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন।